বাংলাদেশ ও সৌদি আরবের সময়ের পার্থক্য মাত্র ৩ ঘন্টা। ঘড়ির হিসেবে এই ব্যবধান সামান্য, কিন্তু প্রায় প্রতি বছরই দেখা যায় সৌদিতে ঈদ উদযাপিত হয় একদিন আগে আর বাংলাদেশে একদিন পরে। এমন পার্থক্যের কারণে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন, ৩ ঘন্টার সময়ের পার্থক্য কিভাবে ২৪ ঘন্টার ব্যবধানে রূপ নেয়? বিষয়টি কি শুধুই ধর্মীয় সিদ্ধান্তের, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো হিসেব নিকেশ? ইসলামিক ক্যালেন্ডার সম্পূর্ণ চন্দ্র নির্ভর। নতুন মাস শুরু হয় নতুন চাঁদ দেখার মাধ্যমে। তাই ঈদ কোথায় কখন হবে তা নির্ভর করে চাঁদের অবস্থান, পৃথিবীর ঘূর্ণায়ন এবং ভৌগোলিক বাস্তবতার উপর। তাছাড়া পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, ফলে নতুন চাঁদ সূর্যাস্তের পর পশ্চিম আকাশে প্রথম দেখা যায়। তাই পশ্চিমের দেশগুলো অনেক সময় পূর্বাঞ্চলের আগে চাঁদ দেখার সুযোগ পায়। তবে জ্যোতির্বিজ্ঞানের মতে চাঁদের জন্ম মুহূর্ত সারা পৃথিবীর জন্য একই সময়ে ঘটে, কিন্তু সেই মুহূর্তে চাঁদ দৃশ্যমান হয় না। খালি চোখে চাঁদ দেখার জন্য একটি নির্দিষ্ট বয়স দরকার। এছাড়া সূর্য ও চাঁদের মাঝে 10.5 ডিগ্রি কৌণিক দূরত্ব তৈরি হতে হয়। এমন অবস্থায় পৌঁছাতে চাঁদের সময় লাগে 17 থেকে 24 ঘন্টা। বাংলাদেশের 3 ঘন্টা পর যেহেতু সৌদি আরবে সন্ধ্যা হয়, সেহেতু নির্দিষ্ট সময় এবং কৌণিক দূরত্বের শর্ত আগেই পূরণ করে দেশটি। তাই সৌদি আরবে চাঁদ দেখার সুযোগ আসে বাংলাদেশের প্রায় 21 ঘন্টা আগে। তবে মজার বিষয় হলো, জাপান বা ইন্দোনেশিয়া বাংলাদেশের পূর্বে হওয়া সত্ত্বেও তারা সৌদি আরবের সাথে একই দিনে ঈদ করে। কারণ জাপানে যখন সূর্য ও চাঁদের মধ্যবর্তী কৌণিক দূরত্ব 10.5 ডিগ্রি হয়, বাংলাদেশে তখন তার চেয়েও কম হয়। কখনো 10.5 ডিগ্রি হলেও সেটা ভূপ্রাকৃতিক আবহাওয়ার কারণে দেখা যায় না। ফলে বাংলাদেশকে পরবর্তী দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। মূলত ভৌগোলিক অবস্থানের কারণে পশ্চিম ও পূর্ব দুই দিক থেকেই চাঁদের হিসেবে বাংলাদেশ একদিন পিছিয়ে থাকে। সাধারণ হিসেবে বাংলাদেশ সৌদি আরবের চেয়ে 3 ঘন্টা এগিয়ে, তবে সেটা মূলত সৌরবর্ষ বা সূর্যের হিসাবে, চন্দ্রবর্ষের হিসাবে নয়। চাঁদের হিসেবে এই পার্থক্যটা 3 ঘন্টা নয়, উল্টো 21 ঘন্টা এগিয়ে দাঁড়ায়। তাই বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ঈদের একদিনের ব্যবধান ঘড়ির সময়ের কারণে নয়, এটি চাঁদের অবস্থান, সূর্যাস্তের সময়, পৃথিবীর ঘূর্ণন এবং স্থানীয় চাঁদ দেখার নীতির সমন্বিত ফল।